মুখর, আপনি জানেন যে বার্ডস গ্রুপের যে বেতন কাঠামো নিয়ে যে একটি সমস্যা চলছিল, সেই সমস্যা যৌক্তিক যে দাবি ছিল বেতন ভাতা এবং তাদের যে এবং তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে থাকে। যদিও এটি একটি মহাসড়ক এবং ব্যস্ততম সড়ক, সেই সড়কটি তারা কিন্তু অবরোধ করে কিন্তু এই সড়কটি তারা এখানে ঠিক আপনি দেখছেন যে এই জায়গাটিতে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘ পণ্যবাহী থেকে শুরু করে এবং পরিবহন শ্রমিক যারা রয়েছে এবং মানুষ যারা রয়েছে তারা সকলেই কিন্তু বিশাল দুর্ভোগে পড়েছেন। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকরা যে অন্যান্য জায়গায় যে ভাঙচুরের বিষয়টি ঘটে, এখানে কিন্তু আমরা তেমনটি দেখব। বার্ডস গ্রুপের এক শ্রমিক রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আমরা জানতে পেরেছি যে আপনাদের যে 3 দিন পর্যন্ত আন্দোলন চলছে, আপনারা যে সুশৃঙ্খলতার সাথে এখানে অবস্থান নিয়েছেন মহাসড়কে, তাতে তো মানুষের দুর্ভোগ বাড়তেছে, পাশাপাশি যে আপনাদের মালিক গ্রেপ্তার করেছে এবং তাকে নিয়ে আসতেছে, এবং এখন আপনারা এই পরিস্থিতিতে আপনারা আসলে কি করতে চাচ্ছেন? এখন আমরা যতক্ষণ পর্যন্ত মালিককে সামনে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো এটার আমরা বিশ্বাস করতে পারতেছি না। আমাদের সামনে আসবে, হ্যাঁ, আমাদেরকে ওয়াদা দিবে যে আমরা আমাদের পাওনা কখন দিবে এবং কখন দিনের ভিতরে দিবে, হ্যাঁ, সেইটা আমাদের দিতে হবে, আমরা জানতে চাই। মালিক এখন তো সড়ক বন্ধ রয়েছে, তা মালিক কিভাবে এখানে আসবে? সেনাবাহিনী বলছিল যদি সড়ক বন্ধ থাকে তাহলে আছে, মালিক আসার কিন্তু অনেক জায়গা আছে, হ্যাঁ, কিন্তু আপনি এই সড়ক ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের এই পাওনা দিয়ে আদায় হবে না। আপনারা সড়কে অবস্থান নিতেছেন, যেমনটি শুনছিলেন। যদি এই ফ্যাক্টরি, আবার কেউ বলছে যদি এই আন্দোলনের কারণে মালিক যদি আসতে পারে তাহলে হয়তো ফ্যাক্টরি একেবারে বন্ধ করে দিবে, পরবর্তী করণীয় কি? তারে আনতেই হবে, যেভাবেই হোক আমাদের পাওনা দিয়ে বুঝে দিতে হবে। যেমনটি শুনছিলেন যে ওনাদের দাবি হলো যে এখানে আনতে হবে এবং এনে ওনাদের সামনে প্রকাশ্যে তাদেরকে এখানে সেনাবাহিনীর মাধ্যমে এনে তারপরে তাদের সকল পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা তাদের অবস্থান সরিয়ে নেবে না। এবং এখানকার শ্রমিক যারা রয়েছেন, পাশাপাশি সেনাবাহিনীর সাথে আমি কিন্তু বাহিনী বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা শ্রমিকদের সাথে নাকি অন্যান্য শ্রমিক এবং শ্রমিকের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে নাকি কথা বলেছেন, তারা নাকি বহুক্ষণের মধ্যে তারা তাদের সড়কে যে অবরোধ রয়েছে এবং অবস্থান নিয়েছে সেই অবস্থান থেকে তারা সরে দাঁড়াবেন এবং সরে গেলে যে এই সড়কটি ক্লিয়ার হবে এমনটি বলছেন। এখন এই মুহূর্তে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু প্রায় 20 কিলোমিটারের উপরে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটে কিন্তু একদম অকপটে চলছে এবং আজকে 3 দিন পর্যন্ত কিন্তু এই সড়কটি যারা ব্যবহার করতেছেন তারা সকলেই কিন্তু বিশাল দুর্ভোগের মধ্যে সকলের কষ্টের কিন্তু শেষ নেই। এবং এই ক্ষেত্রে এখানে শ্রমিক নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সাথে আমি কথা বলেছি যে আপনাদের জন্য তো এই দুর্ভোগ শ্রমিকদের জন্য কিন্তু তারা বলছেন যে আমরা পেটের দায়ে এখানে এসে অবস্থান নিয়েছি, একটু এতে মানুষের একটু কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রেও তারা কিন্তু আবার দৃষ্টিতে দেখার কথাও বলছিলেন। যিনি ছিলেন তিনি কিন্তু বলছিলেন। তা মুখর, এই আমার কাছে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে বার্ডস গ্রুপের যে চলমান সেই আন্দোলনের এখনকার মতো সর্বশেষ তথ্য। মুখর।